আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো আমাদের নবীজির জাতি নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির সিফতি নাম আছে। ওলামায়ে কেরাম সংখ্যাভেদে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, তবে একটা মতে হলো নবীজির 1000 নাম আছে। মারহাবা বলেন। এর মধ্যে একটা নাম হলো জাতি নাম, কেউ কেউ বলছে দুইটা নাম হলো জাতি নাম, একটা মুহাম্মদ আর একটা আহমদ। এই দুইটা নাম আমার নবীজির জাতি নাম। যেমন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ। আসমান রাজ্যে আমাদের নবীজির নাম হলো আহমদ মুজতবা, আর জমিনে আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, নবীজির নাম যে জানলেন মুহাম্মদ, এই নামের অর্থ কি? নবীজির নামের অর্থটা কি আমাদের জানা দরকার আছে। কিন্তু আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম জানি, কিন্তু অর্থটা কি? মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত। প্রশংসিত আরবিতে যাকে বলা হয় আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বা'দা হামদিন, যার প্রশংসা করা হয়, প্রশংসার পরেও যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নাম মুহাম্মদ রাখার পিছনে হাকিকত হলো নবীজির প্রশংসা হয়, প্রশংসার পরেও প্রশংসা হয়, প্রশংসার পরেও নবীর প্রশংসা হয়। এই জন্যে নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামের এই যে গ্রামাটিক্যাল একটা সরফের দৃষ্টিতে এটা হলো ইসমে মাফউল। হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদান ফাহুয়া মুহাম্মিদুন ওয়া হুম্মিদা ইউহাম্মাদু তাহমিদান ফাহুয়া মুহাম্মাদুন। অর্থাৎ যার প্রশংসা করা হয়, কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকে কর্ম বলে, ইসমে মাফউল বলে। কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় তাকে কি বলে? কর্ম বলে, মাফউল বলে। তাহলে আল্লাহ তার সকল ফেরেশতাদেরকে নিয়ে এমনকি মাখলুকাতের সবাই আমার নবীর প্রশংসা করে কি করে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জগতের মানুষেরা গো, আমার আল্লাহ তার সব ফেরেশতাকে লইয়া আমার নবীর উপরে সালাত পাঠ করে দুরূদ শরীফ পড়ে। আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দাও যেভাবে সালাম দেওয়া দরকার। আল্লাহ নিজে নবীর দরুদ পড়ে সাহাবীদের ফেরেশতাদেরকেও পড়ার জন্য সাথে নিয়ে পড়ে, আমাদেরকেও পড়ার জন্য আদেশ দিলেন। এরপরে হাদিসে কুদসিতে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। যেখানে আমি আল্লাহর নামের জিকির হয়, আমি আল্লাহর নামের স্মরণ হয়, সেখানে আমার সাথে আমার রাসূলের নামের জিকির হয়। সুবহানাল্লাহ। তার মানে কুল কায়নাতে যেখানে মাওলার নামের জিকির তাসবিহ হচ্ছে, সেখানে নবীর দরুদ পাঠ হচ্ছে। এই যে বিষয়টা খেয়াল রাখেন, প্রশংসা, দরুদ শরীফের একটা অর্থ হলো প্রশংসা, প্রশংসা করা। তো দরুদ শরীফ মানে হলো প্রশংসা করা। আল্লাহ নিজে নবীর প্রশংসা করে, ফেরেশতারা নবীর প্রশংসা করে, ইমানদারেরা নবীর প্রশংসা করে। সৃষ্টি জগতের যেখানে আল্লাহর জিকির হচ্ছে সেখানে নবীর প্রশংসা হচ্ছে। মানে এই গোটা সৃষ্টি জগতে সব জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর প্রশংসার বন্যা বহায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম আল্লাহ রাখছে মুহাম্মদ। মুহাম্মদ প্রশংসিত। আল্লাযী ইউহমাদু হামদুন হামদান বা'দা হামদিন। প্রশংসা যার করা হয়, প্রশংসার পরেও যার প্রশংসা হয় তাকে বলা হয় আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না।
আমার নবীর মতো আর নবী পাবে না। যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, যার ইশকে মত্ত হলেন খোদ আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? যার প্রশংসাকারী স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ নিজে। আল্লাহ যার প্রশংসা করে, একলা করে না, সব ফেরেশতাদেরকে বলছে তোমরাও আমার নবীর প্রশংসা করো। ইমানদার বান্দা বান্দীদেরকে বলছে তোমরাও আমার নবীর প্রশংসা করো। সৃষ্টি জগতে যেখানে আল্লাহর জিকির হয় সেখানেই আদেশ করা হয়েছে যে আমার জিকির যেখানে হবে সেখানে নবীর প্রশংসা হবে। তো কুল কায়নাতের সবই তো আল্লাহ আমার নবীর মহব্বতে সাজাইছে। তো এই নবীর উম্মত আল্লাহ দয়া করে আমাদেরকে বানাইছে। আল্লাহ চাইলে আগের নবীর উম্মতের কাতারও রাখতে পারতেন, নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন, ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। অন্য নবীদের উম্মত বানাইছে না, আল্লাহ আপনারে আমারে আখিরি নবী রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। এটাকে আল্লাহ আমাদের দয়া করছে না? কি দয়া করে নাই আল্লাহ আমাদেরকে? এত বড় মহান নবীর উম্মত আল্লাহ দয়া করে আমাদের বানাইছেন। এটা আমাদের নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।